সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করি এদেশকে উন্নতি এবং সমৃদ্ধির শিখরে পৌঁছানোর জন্য প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি পর্যায়ে শ্রমিকদের সুনিপুণ কার্যক্রমের মধ্য দিয়ে এই দেশকে একটি উন্নতশীল দেশে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যাদের পরিশ্রম এবং ঘামের মধ্য দিয়ে এদেশ উন্নতশীল দেশের দিকে যাচ্ছে, সেই মানুষগুলো তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করছি যে এই ট্রেড ইউনিয়নের মধ্য দিয়ে শ্রমিকদের অর্থনৈতিক সমস্যা লাঘবের জন্য কাজ করে, শ্রমিকদের সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য, মর্যাদা রক্ষার জন্য কাজ করে। আজকে অনেক প্রতিষ্ঠান, অনেক মালিক এবং অনেক পর্যায়ে সেই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পকেটের ট্রেড ইউনিয়ন করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। ট্রেড ইউনিয়নগুলোকে যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এক শ্রেণী তাদেরকে দিচ্ছে না। আমরা সর্বস্তরের মানুষদেরকে, মালিকদেরকে এবং সরকারকে বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ট্রেড ইউনিয়নগুলো গঠন করেছে, এদেরকে যদি সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়, শ্রমিকদের অধিকার রক্ষায় যদি এদেরকে কাজ করতে দেওয়া হয়, তাহলে মালিকেরাও মালিকের শতভাগ কর্মঘণ্টা বুঝে পাবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে এই দেশকে এবং মালিকদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য শ্রমিকেরা কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট সকলকে শ্রমিকদের অধিকার রক্ষায় আরও সহজ হওয়ার জন্য, আইন প্রণয়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।